হেলদি অ্যান্ড টেস্টি মাটনের ঝোল বানানোর জন্য আমরা প্রথমে একটা প্লেটে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিয়ে নেব। পরিষ্কার জলে আলুগুলো ধুয়ে তুলে নেব। তারই সঙ্গে আমরা দুটো রসুনও ধুয়ে তুলে নেব। রসুনের পাশাপাশি আমরা একই সঙ্গে পেঁয়াজগুলোকে ধুয়ে সমস্ত কিছু একটা প্লেটের ভিতর তুলে নেব। আমরা একটা সাধারণ মশলা তৈরি করে নেব মাংসটাকে রান্না করার জন্য। তার জন্য নেব আদা, পেঁয়াজ, রসুন, টমেটো এবং শুকনো লঙ্কা। মাটনটাকে সুন্দর করে একটা একটা করে বেছে বেছে আমরা পরিষ্কার করে তুলে নেব। আমাদের রান্নার মোটামুটি সমস্ত উপকরণই তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে শুকনো লঙ্কা, মাংসতে একটু রং আসার জন্য চিনি, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নের জন্য নিয়ে নেব। সর্ষের তেল প্রেসার কুকারে দিয়ে আমি ফোড়নের সমস্ত উপকরণগুলো একসঙ্গে দিয়ে দেব। একটু পুড়ে পুড়ে আসলে তারপর আমি তার ভিতর পেঁয়াজের ভিতর সামান্য একটু হলুদ দিয়ে নেড়ে নেব। যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন মশলাটা দিয়ে নেব। মশলাটাকে কিছু সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে লবণ এবং হলুদ মিশিয়ে নেব। তারপর আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। যখন এটা কষে যাবে মোটামুটি অর্ধেকটা, তখন 2 টুকরো রসুন দিয়ে নেব। মশলা থেকে তেল যখন আলাদা হয়ে যাবে তখন বুঝে নেব যে মশলাটা কষা হয়ে গেছে এবং আলুগুলো তখন মিশিয়ে নেব। তার কিছু সময় পরেই আমরা মাংসগুলো দিয়ে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ও কিছু সময় ধরে এটাকে কষিয়ে নেব, তেল আর মশলা আলাদা হওয়া পর্যন্ত। তারপর আমরা এতে জল মিশিয়ে দেব। ঢেকে দিয়ে 5টা মতো সিটি দিয়ে এটাকে গরম গরম নামিয়ে নেব। এখন আমাদের মাটন পুরোপুরি রেডি হয়ে গেছে। ঝটপট নামিয়ে পরিবেশন করে নেব। সিম্পল, হেলদি অ্যান্ড টেস্টি একটা মাটনের রেসিপি, যেটা রান্না করতে মাত্র 25 মিনিট সময় লেগেছে আমার।